একদম শাহপুর দ্বীপ পর্যন্ত যা আছে এখন যাবে একদম রাতে। এই যে এইসব বাইকগুলো আপনারা রেন্টে পাবেন সারাদিনের জন্য, জাস্ট ব্র্যান্ড নিউ টাইপের বাইকগুলো। যাওয়ার সময় মনে হবে যে আমরা কোনো একটা বন জঙ্গলে চলে আসছি। অ্যাকচুয়ালি এই প্লেসটাতে তেমন ট্যুরিস্ট আসে না। রাস্তার দুই পাশে মাইলের পর মাইল জুড়ে রয়েছে লবণ উৎপাদনের বিশাল সব জমি। প্রকৃতির এই রূপ এত বেশি সম্মোহন ছিল যে এই দৃশ্যটাকে ছেড়ে যেতে আর একদমই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থমকে যেত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে কক্সবাজারের ডে 2। এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, এখন ইনশাল্লাহ নাস্তা করতে যাব। তো আজকে আমাদের মোস্ট এক্সাইটিং একটা ডে। আমরা নাস্তা করে ইনশাল্লাহ একটা চাঁদের গাড়ি ভাড়া করব, তারপর ইনশাল্লাহ আমরা টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত যাব, প্লাস হচ্ছে ওইদিকে নাফ নদী পর্যন্ত যতগুলো স্পট আছে সেগুলো কভার করব। তো চলুন আমরা আগে নাস্তাটা সেরে ফেলি, দেন ইনশাল্লাহ বাকি ইনফরমেশনগুলো শেয়ার করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা আর এক মুহূর্ত দেরি করলাম না। সকালে নাস্তা করার জন্য আমাদের বাইরে যাওয়ার আর কোনো ঝুঁকি পোহাতে হয়নি, কারণ আমাদের হোটেলে রয়েছে চমৎকার একটি বুফে রেস্টুরেন্ট। আর এই ব্রেকফাস্টটা হোটেলের রুম ভাড়ার সাথেই একদম কমপ্লিমেন্টারি ছিল। রেস্টুরেন্টে ঢুকতেই চোখ জুড়িয়ে গেল তাদের ফুড প্রেজেন্টেশন দেখে। প্রতিটি খাবার নিখুঁত আর সুন্দরভাবে করে রাখা হয়েছিল। হরেক পদের ফল, জুস থেকে শুরু করে ঐতিহ্যবাহী বাঙালি নাস্তা, সাথে আরও ছিল পনির, ব্রেড, জেলি, সব কিছুরই আয়োজন ছিল এখানে। আমরা আমাদের পছন্দ মতো প্লেট সাজিয়ে বসে পড়লাম টেবিলে। সুন্দর পরিবেশের সাথে খাবারের স্বাদটাও বেশ দারুণ ছিল। এই তো আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করে আমরা হোটেল থেকে বের হয়ে গিয়েছি। এখন যাচ্ছি চাঁদের গাড়ি ঠিক করতে। আমরা হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচের এদিকে চলে আসছি। এখানে একটা চাঁদের গাড়ির স্টেশন আছে, ওখান থেকে আমরা গাড়িটা ভাড়া করব। এখানে আসার মূল কারণটা হচ্ছে দেখে শুনে একটা গাড়ি ভাড়া করব, কালারফুল, যেন ছবি তুললে ভালো আসে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এদিকে বাইকের কোনো অভাব নাই, একদম ব্র্যান্ড নিউ বাইক। ইভেন R15, FZS, M15-এর মতো ভালো ভালো বাইকগুলো একদম ভাড়া পাওয়া যাচ্ছে। এই যে এইসব বাইকগুলো আপনারা রেন্টে পাবেন সারাদিনের জন্য, জাস্ট ব্র্যান্ড নিউ টাইপের বাইকগুলো। এই যে M15 দেখেন, জাস্ট এই বাইকগুলো আপনারা চাইলে কক্সবাজার আসলে চালাতে পারবেন। এই যে সুজুকি জিক্সার, এই যে FZS, একদম ব্র্যান্ড নিউ বাইক। এগুলো আপনারা চাইলে আপনাদের মতো করে রেন্ট নিতে পারবেন। আমার এটা কার গাড়ি? এটা যাবেন টেকনাফ 0 পয়েন্ট প্লাস নাফ নদী, ওদিকে যত স্পট পরে খাবার করবো। গেলাম। মানে এখন যাবো আমরা যত স্পট পরে বা যা কিছু পরে সারাদিন, সন্ধ্যা বা রাতে আসবো আর কি। হ্যাঁ, যতক্ষণ লাগে আর কি। কত পড়বে? আপনি তো অনেক বেশি চাইছেন। হোটেলের মধ্যে এত কম চাইলে ওখান থেকে নিলে হোটেলে দিবে না। হোটেলের সামনে সিরিয়াল ধরে আছে আর কি, সেটা বললাম। কথা বলে এখানে আসছে। ডিফেন্ডার গাড়ি, এগুলো কয়েল স্প্রিং গাড়ি, কোনো জ্যাকি যাবেন না। গাড়ির ভিতর মেইন ড্রাইভ তো আর জাকি রাস্তা না, মেইন ড্রাইভ তো স্মুথ রাস্তা। গাড়ির ভিতর তফাৎ আছে। স্কুটার নিয়ে গেছে 0 পয়েন্ট, 5,500 টাকার ভিতরেও গাড়ি পাবেন। গাড়ি আর এই আর আপনি কত হলে যাবেন? 7,000 টাকা দিতে। আর কিছু বলা যাবে না? আচ্ছা ঠিক আছে, এত বাজেট নেবে। আমার একটা গাড়ি দেখবেন ভালো। কোনটা? আপনাদের পছন্দ মতো। আপনারা চাইলে এই সুগন্ধা বিচের পাশে একটা বড় স্টেশন রয়েছে, এখানে অসংখ্য গাড়ি আছে। আপনারা চাইলে আপনাদের মতো দামাদামি করে নিতে পারবেন। এইটা কেমন লাগে দেখেন? এটা আমার বড় সমস্যা। হ্যাঁ বলেন, কত দিব? শুনছেন তো কি কি কোথায় যাবে? হ্যাঁ
একদম শাহপুর দ্বীপ পর্যন্ত যা আছে এখন যাবে একদম রাতে। শাহপুর দ্বীপ পর্যন্ত যাবেন, যেগুলো স্পট আছে সবগুলো যাবেন একবার সারাদিনের জন্য। সারাদিন বলতে রাতে বেক করে আসতেছে, রাতে যে। আচ্ছা হ্যাঁ, সমস্যা নেই। মানে আমরা সব স্পট দেখবো আর কি, এটা হচ্ছে কথা। তাহলে শাহপুর দ্বীপের জন্য যাবেন একবার ফিক্স 7,000 টাকা দিতে হবে। কত? তাহলে ওই দিক থেকে গাড়ি না ভালো, চলো ওদিকে। তাহলে উনি কি দেশ করলো? 6,500 দিয়ে জানেন একবার। না ভাই, এই তো অপোজিটের চাঁদের গাড়ি ঠিক হয়েছে। আমরা অনেক দামাদামি করে 6,000 টাকা দিয়ে কনফার্ম করলাম। আমাদের হচ্ছে একদম টেকনাফ 0 নাফ নদী পর্যন্ত, ওদিকে যতগুলো স্পট আছে সবগুলো কভার করবে। আর কথা হয়েছে যত পার্কিং ফি, টোল ফি যা আছে সব কিছু উনি এতে কভার করে নেবে। তো এই লোকেশনটা হচ্ছে সুগন্ধা বিচের পাশেই। এখানে অনেক ভেরিয়েশন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন। তো আমি রিকমেন্ড করব হোটেলের সামনে থেকে না নিয়ে এখানে আসেন, দেখে দামাদামি করে আপনারা চাইলে চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন। আমাদের গাড়ি আজকে সারাদিনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এ আহা, এই তো এখন আমরা গাড়িটা নিয়ে হোটেলের দিকে যাচ্ছি। আমরা রেডি হয়ে আজকের দিনের জন্য রওনা দেব। এই তো আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রাটা শুরু করলাম আজকে সারাদিনের জন্য। এটা আমার টিম স্কোয়াড। আজকে ইনশাল্লাহ টেকনাফ 0 নাফ নদী পর্যন্ত ইনশাল্লাহ যেতে যেতে কথা হবে, আনন্দ হবে। আমাদের আজকের মূল প্ল্যান কক্সবাজারের বিখ্যাত মেরিন ড্রাইভ রোড দিয়ে একদম টেকনাফ শাহপুরের দ্বীপ পর্যন্ত যাওয়া। চাঁদের গাড়িতে বসে মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়ার অনুভূতিটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো নয়। মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে মাত্র 20 মিনিটের মাথায় আমরা চলে এলাম আমাদের আজকের দিনের প্রথম স্পটে। এই সুন্দর জায়গাটির নাম দরিয়ানগর সি বিচ পয়েন্ট। আজকের দিনের প্রথম স্পট দরিয়ানগর সি ভিউ পয়েন্ট। এই প্লেসটাতে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে দরিয়ানগর সি ভিউ পয়েন্ট আর একটা হচ্ছে গুহা। তো এই দুটো এক্সপ্লোর করব। ভিতরে এন্ট্রি ফি পার পারসন 40 টাকা করে। তো চলুন ভিতরটা এক্সপ্লোর করি। মাত্র 40 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা সবাই ডলফিন মাছের আকৃতির গেট দিয়ে ঢুকে পড়লাম চমৎকার দরিয়ানগর পার্কের ভিতরে। পার্কটি এক কথায় অসাধারণ সুন্দর, আর চারপাশে সবুজ প্রকৃতি চোখের ক্লান্তি দূর করে দেওয়ার মতো। প্রথমেই আমরা পার্কের ভিতরে থাকা একটি গুহাকে এক্সপ্লোর করব। যাওয়ার সময় মনে হবে যে আমরা কোনো একটা বন জঙ্গলে চলে আসছি। অ্যাকচুয়ালি এই প্লেসটাতে তেমন ট্যুরিস্ট আসে না, কারণ এই প্লেসটা সম্পর্কে অনেক ট্যুরিস্টই অবগত নয়। এই তো এখন আমরা যাচ্ছি দরিয়ানগর সি ভিউ পয়েন্টে। আগে এই স্টেপগুলো ছিল না, এখন নতুন করা হয়েছে। এই সিঁড়িগুলো আগে ছিল না। উঁচু এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে উঠতে আমাদের বেশ ভালোই দমছুট অবস্থা হয়েছিল, কিন্তু ওঠার মাঝপথে আমাদের সব ক্লান্তি নিমেষেই উধাও হয়ে গেল। সিঁড়ির ওপর দাঁড়িয়ে যতবার আমরা ডান পাশে তাকাচ্ছিলাম ততবারই পাহাড়ের ফাঁক দিয়ে শান্ত নীল সমুদ্রের সেই অপরূপ রূপ আমাদের চোখ জুড়িয়ে দিচ্ছিল। অনেকগুলো সিঁড়ি বেয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে নিতে অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই সর্বোচ্চ চূড়ায়। ওপর থেকে চারপাশের এই আকাশ ছোঁয়া ভিউ দেখার পর মনে হলো এই কষ্ট করে সিঁড়ি বেয়ে ওপর ওঠাটা আসলেই শতভাগ সার্থক ছিল। এই তো আমি এখন দরিয়ানগর ভিউ পয়েন্টের টপ পয়েন্টে আছি। আর এখান থেকে ভিউটা অ্যামেজিং একটা ভিউ আসে। এই তো আমার পিছনে একপাশে মেইন ড্রাইভ রোড, দেন সাগর, আরেক পাশে হচ্ছে পাহাড়। সব কিছু মিলে একটা অ্যামেজিং এনভায়রনমেন্ট। এটা জাস্ট আপনার হচ্ছে কলাতলি থেকে আপনার 20-25 টাকা অটো ভাড়া নেবে, বা আপনার যদি চাঁদের গাড়ি নিয়ে থাকেন তাহলে এই পয়েন্টটাকে রাখতে পারেন। এখান থেকে একটা অ্যামেজিং ভিউ এনজয় করতে পারবেন। দরিয়ানগর পার্কের পাহাড় আর গুহার রোমাঞ্চকর অভিজ্ঞতা শেষ করে আমরা আবার চলে বসলাম আমাদের চাঁদের গাড়িতে। এবার আমাদের পরবর্তী গন্তব্য
ফানফেস্ট বিচ। যেতে সময় লাগবে আনুমানিক 10 মিনিটের মতো। অবশেষে আমরা চলে আসলাম ফানফেস্ট বিচে। আর এখানে এসে আমাদের প্রথম চোখ কাড়ল মেন রোড থেকে একটু ভিতরের দিকে চলে যাওয়ার একটি সুন্দর কাঠের ব্রিজ। সবচেয়ে চমৎকার বিষয় হলো এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আলাদা কোনো এন্ট্রি ফির ঝামেলা নেই। ঝাউবনের শান্ত আর ছায়াঘেরা পরিবেশটা সত্যিই মন ভালো করে দেওয়ার মতো। এখানে এসে মনে হলো সমুদ্র গর্জনের পাশাপাশি এই ঝাউবনের নীরবতাও এক অদ্ভুত প্রশান্তি দেয়। আমরা এখন আছি ফানফেস্ট ঝাউবনের এখানে। এই স্পটটাতে আসতে কোনো এন্ট্রি ফি লাগে না। তো এখানে আসলে একটা ঝাউবন আছে, ওখানে ভালো একটা টাইম স্পেন্ড করা যায়। তো এই তো এটাকে এক্সপ্লোর করছি, যদিও এখন আমি ঝাউবনের ভিতরেই আছি। তো এই প্লেসটা খুব সুন্দর, আপনারা চাইলে এখানে আসতে পারেন, ইভেন ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। সবুজ ঝাউবনের সেই শান্ত মায়া কাটিয়ে আমরা আবারও আমাদের চাঁদের গাড়িতে চড়ে বসলাম। আমাদের পরবর্তী গন্তব্যের পথে যাওয়ার সময় আমরা আস্তে আস্তে ইনানি বিচ পার হচ্ছিলাম। ইনানি পার হতেই রাস্তার দুই পাশের দৃশ্য যেন পুরো বদলে গেল। আমাদের এক পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একের পর এক আন্তর্জাতিক মানের লাক্সারিয়াস রিসোর্ট, আর অন্য পাশে গর্জন করতে থাকা সুবিশাল নীল সমুদ্র। আমরা যেন এক অনন্য অভিজাত্য আর প্রকৃতির একদম মাঝখান দিয়ে ছুটে চলছিলাম। পিচডালা মসৃণ রাস্তা, বামে রাজকীয় রিসোর্ট আর খোলা চাঁদের গাড়িতে বসে এই দৃশ্য দেখতে দেখতে যাওয়ার সময় মনে হচ্ছিল এই পথ যদি আর শেষ না হতো। এই তো আমরা রাস্তার মাঝখানে একটা ব্রেক নিয়েছি, কোথায় আছে জানি না, তবে এতটুকু জানি আমরা মেইন ড্রাইভ রোডে আছি। এই তো ইনানি বিচ থেকে প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পর এই প্লেসটাতে আসছি। তো এখানে অনেকগুলো পাহাড়ি ফল পেয়েছি, যার জন্য এখানে একটু দাঁড়াইছি। আমরা অনেকগুলো ডাব নিয়েছি, ডাব খেয়েছি, আর এখানে অনেক ফল আছে, আপনারা চাইলে এখানে থামিয়ে কিছু খেতে পারেন। দোকানগুলো সাজানো ছিল নানা রকম পাহাড়ি ফলমূলে, লালচে রঙের মিষ্টি পাহাড়ি কলা, তাজা রসালো আম থেকে শুরু করে সারি সারি ডাবের কাঁদি, সব কিছুই একদম খাঁটি ও তাজা। দীর্ঘক্ষণ চাঁদের গাড়িতে ঘুরে আমাদের শরীরটা কিছুটা ক্লান্ত ছিল, আর এই ফলের দোকানগুলো যেন মরুভূমিতে মরুদেনের মতো আমাদের সামনে হাজির হয়েছিল। শরীর ও মনকে একটু রিফ্রেশ করতে আমরা আর দেরি করিনি, সবাই ডাব খেয়ে নিলাম। ডাবের মিষ্টি জল খেয়ে শরীরটাকে একদম চাঙ্গা করে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সময় যত যাচ্ছে মেইন ড্রাইভ রোড যেন আমাদের তত বেশি কাছে টানছে। চারপাশের এই চমৎকার রূপ দেখে আর সিটে বসে থাকা গেল না। আমাদের চাঁদের গাড়ি ছাদ খোলা অংশে দাঁড়িয়ে গেলাম, দুই হাত দুই দিকে একদম মেলে দিয়ে বুক ভরে সমুদ্রের নোনা হাওয়া নিয়ে সামনের দিকে তাকিয়ে রইলাম। পিচঢালা পথ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে, আর আমাদের হাত ছুঁয়ে যাচ্ছে সমুদ্রের মাতাল হাওয়া। এই বিশাল সমুদ্রের পাড় দিয়ে একা একা হাঁটতেছি, আসলে এই অনুভূতিটা কোনো কিছু দিয়ে প্রকাশ করার মতো না। আমি এক্স্যাক্টলি এখন কোথায় আছি আমি নিজেও জানি না, তবে ইউআর ইন টেকনাফ। আমরা টেকনাফ যাওয়ার পথে আমাদের গাড়িটাকে থামিয়ে এই বিচের পাড় এসে দাঁড়িয়ে আছি, ছবি তুলছি। সমুদ্র সৈকত জুড়ে সুন্দর করে সাজানো রয়েছে স্থানীয় জেলেদের মাছ ধরার অনেকগুলো ঐতিহ্যবাহী সাম্পান নৌকা। নীল সমুদ্রের ব্যাকগ্রাউন্ডে এই কাঠের সাম্পানগুলো এক একটি ফ্রেম যেন জীবন্ত কোনো ক্যানভাসের ছবি। এখানে আমরা অনেক ছবি তুলেছিলাম। সাম্পান নৌকার সাথে চমৎকার কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করে আবারও আমরা রওনা দিলাম। এবার আমাদের মূল গন্তব্য টেকনাফের শেষ সীমানা শাহাপুর দ্বীপে। মেইন ড্রাইভের চেনা রাস্তা শেষ হতে আমাদের চাঁদের গাড়িটি ঢুকে পড়ল টেকনাফ উপজেলার একদম শান্ত ও ছায়াঘেরা ছোট্ট ছোট গ্রামের ভিতরের রাস্তায়। চারপাশের গ্রামীণ পরিবেশটা বেশ দারুণ লাগছিল। শাহাপুরের দ্বীপে পৌঁছানোর ঠিক কিছুক্ষণ আগে আমাদের চোখে পড়ল এক অদ্ভুত সুন্দর দৃশ্য। রাস্তার দুই পাশে মাইলের পর মাইল জুড়ে রয়েছে লবণ উৎপাদনের বিশাল সব জমি। এই জমিগুলো জোয়ারের সময় পানির নিচে তলিয়ে যায়, দেন ভাটায় যখন পানি কমে যায়
তখন গড়গড় করা জমির মধ্যে কিছু পানি থেকে যায়, পরে সেই পানি শুকিয়ে লবণে রূপান্তরিত হয়। আমরা এখন আছি শাহপুর জেডি ঘাট। এটাই বাংলাদেশের শেষ সীমান্ত বলা চলে। ঠিক আমার পিছনে যেই পাহাড়গুলো দেখছেন, আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, ওইটা মায়ানমারের পাহাড়। এটা হচ্ছে আমি এখন যে জেডিটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নাফ নদীর ওপরে। এখান থেকেই বেসিক্যালি টেকনাফের জন্য স্পিড বোট বা ট্রলার ছেড়ে যায়। আর যেহেতু আমরা সেন্ট মার্টিনের লোকাল না, আমরা এখন সেন্ট মার্টিন যেতে পারবো না চাইলেও। এই ব্যাপারটা সবাই জানে হয়তো বা, এখন অনেক রেস্ট্রিকশন চলে আসছে। জনপ্রতি 10 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা সবাই ঢুকে পড়লাম জেটির ভিতরে। যত দূর চোখ যায়, সাগরের বুকের উপর দিয়ে বিশাল এক কংক্রিটের জেটি সোজা দাঁড়িয়ে আছে। নাফ নদী থেকে জেলেরা কনুই জাল দিয়ে মাছ ধরার দৃশ্যটা খুব নজর কাটছিল। ছোট ছোট মাছ দেখে মনে হচ্ছিল খেতে বেশ দারুণ লাগবে। এই জেটি ঘাটের ওপরে দাঁড়িয়ে সামনের দিকে তাকালেই নাফ নদীর ওপারে দেখা যাচ্ছিল প্রতিবেশী দেশ মায়ানমারের উঁচু উঁচু সব পাহাড়ি সীমানা। আর জেটি ঘাটের ঠিক ডান দিকে তাকালে সাগরের নীল জলরাশির ওপারে আবছাভাবে চোখ কাটছিল বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এক জায়গায় দাঁড়িয়ে একদিকে মায়ানমারের পাহাড়, অন্যদিকে সেন্ট মার্টিনের ভিউ। প্রকৃতির এই ভৌগোলিক রূপ আমাদের পুরো টিমকে স্তব্ধ করেছিল। আমরা দুপুরে লাঞ্চ করার জন্য তেমন সময় পাইনি, যদিও ইতিমধ্যে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তাই আমরা এখানকার লোকাল দোকান থেকে কিছু আম কিনে নিয়ে খাওয়ার জন্য। খেতে বেশ ভালোই ছিল। কক্সবাজার ব্যাক করার পথে আমরা এই প্লেসটাতে দাঁড়িয়েছি। আমরা এখন আছি মেইন ড্রাইভ 0 পয়েন্টে। তো এই প্লেসটাতে আসলে দাঁড়ানোর একটাই রিজন, দুই পাশে অনেকগুলো সাম্পান রাখা আছে, এখান থেকে ছবিগুলো ভালো আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। আসলে এই ভিউটাকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, তার জন্য আবার দাঁড়ানো এখানে। এই তো এই পরন্ত বিকেলটা এখানে এনজয় করার জন্য দাঁড়িয়েছি। I could have gone easy on you. ফেরার পথে আমরা এসে দাঁড়ালাম মেরিন ড্রাইভের একদম 0 পয়েন্টে। গাড়ি থেকে নামতেই এক অদ্ভুত শান্ত আর মনোরম পরিবেশ আমাদের স্বাগত জানালো। তখন বিকেল ফুরিয়ে সন্ধ্যা নামার ঠিক আগের মুহূর্ত। রাস্তার দুপাশে সাগরের কোল ঘেঁষে সারি সারিভাবে দাঁড়িয়েছিল স্থানীয় জেলেদের মাছ ধরার বড় বড় ট্রলারগুলো। সারাদিনের ব্যস্ততা শেষে ট্রলারগুলো এমন শান্তভাবে দাঁড়িয়ে থাকার দৃশ্যটা চারপাশের পরিবেশটাকে আরও বেশি মায়াবী করে তুলছিল। একদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়, অন্যদিকে গর্জন করতে থাকা সাগর। তখন সমুদ্রের বুকে আস্তে আস্তে ডুবে যাচ্ছিল সূর্য মামা। আজকে আমরা কক্সবাজার থেকে সারাদিনের জন্য একটা চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম। তো এই হচ্ছে আমাদের চাঁদের গাড়িটা, আর ওই হচ্ছে ড্রাইভার মামা। উনি আমাদেরকে যথেষ্ট ভালো গাইড করেছেন। উনি আমাদেরকে বারবার বলে দিচ্ছেন যে এইখানে আপনি নামাটা বেটার হবে, আপনার জন্য সেফ, বা এই প্লেসটাতে নামাটা আপনার জন্য সেফ না। উনি আমাদেরকে প্রপার একটা ইনস্ট্রাকশন দিয়েছে। তো আপনারা যদি চান ওনার চাঁদের গাড়িটা ভাড়া নিতে পারেন, আপনারা আসার আগেও ভাড়া নিতে পারেন। আমি ওনার নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কেউ নিতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। প্রাইসটা আপনারা এসে নেগোসিয়েশন করতে পারেন বা ওখান থেকে নেগোসিয়েশন করতে পারেন। প্রকৃতির এই রূপ এত বেশি সম্মোহন ছিল যে এই দৃশ্যটাকে ছেড়ে যেতে আর একদমই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থমকে যেত, কিন্তু দিন শেষে তো ফিরতেই হয়। এই মায়াবী সূর্যাস্তকে চোখের কোণায় জমা করে আমরা আবারও রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভের রোমাঞ্চ, লবণের মাঠ, শাহপরীর দ্বীপ আর এই বিদায়ী সূর্যাস্ত সব মিলিয়ে আমাদের দ্বিতীয় দিনটা ছিল এক কথায় অবিস্মরণীয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।